আর সমস্ত জিনিসই তো পাওয়া যায় আপনাদের এখানে, মানে ভাঙাচোরা জিনিস থেকে শুরু করে নতুন জিনিস, এদিকে সব কিছু পায়, কি পাবেন না উট সব কিছু পায়, কি পাবেন না সব। সুন্দরবনের গভীরে লুকিয়ে রয়েছে এক অসাধারণ হাট, এমন এক বাজার যেখানে গেলে আপনি অবাক না হয়ে পারবেন না। এখানে একসাথে মেলে পুরনো আর নতুন জিনিসের অদ্ভুত মেলবন্ধন। নামি দামি কোম্পানির বিস্কুট, চিপস বা কেক সবই বিক্রি হয় ঢালাওভাবে, কখনো একসাথে মিশিয়েও। তাই শুধু নয়, সুন্দরবনের তাজা মাছ, নানা রকম সবজি, এমনকি এমন কিছু অচেনা ফুল ও গাছপালা যেগুলোর নাম হয়তো আপনি আগে কখনো শোনেননি, সব কিছুই এখানে সহজলভ্য। হাটের আরেকটি বড় আকর্ষণ হলো বিভিন্ন ধরনের পশু পাখি, খরগোশ, পায়রা, দেশি মুরগি ও হাঁস, এমনকি জালে ধরা নানান অচেনা পাখিও এখানে অবাধে বিক্রি হয়। এই হাটে দেশের গ্রামীণ জীবনের এক অনন্য ছবি ফুটে ওঠে, দামেও পাওয়া যায় চমক। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল হাটটি কোথায়, কলকাতা থেকে ঠিক কত দূরে, আর কিভাবে পৌঁছাবেন এখানে? আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই বিশাল চমকপ্রদ হাটের ভেতরে, দেখাবো কী কী জিনিস পাওয়া যায় আর কেমন তার পরিবেশ, আর কেন এটি এত জনপ্রিয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে রয়েছে আরও অনেক অজানা ও অবাক করার দৃশ্য। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সুন্দরবনের এমন একটা বাজারে আপনাদের নিয়ে এসেছি যেখানে আপনি সমস্ত কিছু পাবেন, সবজি, মাছ থেকে শুরু করে হাঁস, মুরগি, খরগোশ, পায়রা, সমস্ত কিছু। তো সুন্দরবনের কোথায় রয়েছে এই হাট, কীভাবে আসবেন এবং কবে কবে হয় হাট, কত বিস্তারিত, মানে কত জিনিসপত্র রয়েছে, তার দাম কী, বিস্তারিত সমস্ত কিছু থাকছে আজকে ভিডিওতে। তো স্কিপটা করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার সামনে প্রচুর ভিড় জমেছে এখানে পায়রা, খরগোশ কেনার জন্যে। শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছিলাম, যাত্রা শুরু করেছিলাম বনগাঁ থেকে, 2:58 ট্রেনে শিয়ালদা এসেছিলাম। তো শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছিলাম, 1 ঘন্টা 40 মিনিট পর এসে পৌঁছাচ্ছি এখন লক্ষ্মীকান্তপুরে। আর পরিবেশ এখন এইরকম, বাজে মোটামুটি 7:30। আজকে একটু দিনটা মেঘলাই রয়েছে, তবে এদিকে সবুজ প্রকৃতি। আর লক্ষ্মীকান্তপুর স্টেশনে আমরা চলে এসেছি। অবশেষে এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর। আর আমরা 1 নাম্বার দিয়ে বেরোবো এদিকে, আমাদের 1 নাম্বার থেকেই বেরোতে হবে। এদিক থেকে বেরিয়ে যদি আমরা টোটো বা কিছু পাই তাহলে আমরা যাব যেখানে আজকে আমাদের যাওয়ার কথা, পুরনো জিনিসপত্রের হাটে, সেই জায়গাটাতে। আর দেখুন লোকজন নেমে কত দৌড় মারছে। এখনও রোদ ওঠেনি, আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। তবে মেঘলা ওয়েদার থাকলে ভালো, কারণ রোদে যা গরম দিচ্ছে কদিন, তার থেকে একটু বেটার হবে। ঢোলা মানে ঢোলা হাট, আমরা যাচ্ছি ঢোলা হাটে। দূরত্ব, আমি সামনে বসছি। আচ্ছা, টোটো আবার এখানে স্টিয়ারিং দিয়ে। হ্যাঁ, আমি সামনে বসছি। দেখুন, টোটো স্টিয়ারিং দিয়ে টোটো। এটা হ্যান্ডেল টোটো, ঠিক আছে। এটা কেন স্টিয়ারিং কেন? ইউনিয়ন গাড়ি। আর এটা কি ইউনিয়নের গাড়ি না? ও আচ্ছা আচ্ছা, স্পেশাল কি আছে টোটোয়? স্টিয়ারিং, ভালো, বেশ। এখান থেকে ভাড়া 20 টাকা, আর যেতে সময় লাগবে আধ ঘন্টা, 20 মিনিট। 20 টাকা, আর দূরত্ব 11 কিলোমিটার। ঠিক আছে, আমরা যাই। এখান থেকে ঢোলাহাটে 3টে উপায় যাওয়া যায়, অটো, টোটো, ম্যাজিক, 3টেই যায়। 3টের ভাড়া একই, 3টের ভাড়াই হচ্ছে 20 টাকা। আর বাসে ভাড়াটাই কম, বাসে ভাড়া কম, 16 টাকা করে, 4 টাকা কম। বাসে ওই পাশ থেকে বাস আসে তো, কিন্তু আমরা, আরে এই অবস্থা, আমরা যে নেমেই চলে আসতে পারছি, মানে সামনেই পেয়ে যাচ্ছি টোটো, কিন্তু বাস পেতে গেলে আবার ওই পাশে যেতে হবে। আর এখানে দাঁড়িয়ে থাকলে কম। আর এইরকম একটা স্টিয়ারিংওয়ালা টোটোয় আমার প্রথম ওঠা। এটা কি তোমার হ্যান্ডেলের মতোই কাটাতে হয় না বেশি? না, হ্যান্ডেলের থেকে কম কাটাতে হয়। আচ্ছা, মানে বল বিয়ারিং দিয়ে যেমন স্টিয়ারিং তেমন করা। হ্যাঁ। মোটামুটি 20-25 মিনিট জার্নি করার পর আমরা চলে এসেছি ঢোলাহাটে। আর আজকে যে টোটোতে আসলাম সেটা তো দেখালামই, একটা স্পেশাল স্টিয়ারিং আলা। তবে যে বাজারে নেমে আমাদের বাঁদিকে যেতে হবে, আমরা একটু আগে নেমেছি, ওই জন্য আমরা ঘুরে আসছি, ডান দিকে ঢুকবো। কিন্তু আপনারা যদি আগে আসেন, নেমে এইখান থেকে এইরকম ছোট একটা গলি আছে, সেই গলি দিয়ে আপনাদের ঢুকতে হবে। গলি দিয়ে ঢোকার পরে আমরা যেতে পারবো পুরনো জিনিসপত্র নিয়ে যেখানে বসেছে সেখানে। পুরনো জিনিসপত্র যাওয়ার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এগুলো হচ্ছে সব বিস্কুট কি মিক্স করা? এগুলো কত করে?
60 টাকা কিলো 60 টাকা কিলো, কিলোতে বিক্রি হয়? কিলো বিক্রি আর এগুলো মানে সব কেক মিক্স করা? কেক মিক্স করা আচ্ছা আচ্ছা, বিস্কুট কেক, কেকের দাম কত? ও 60 টাকা কিলো 60 টাকা কিলো। আর এটা? ও তো 60 টাকা কিলো 60 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, মানে এরকম মিক্স করে দিকে ভালো বিক্রি হয়। আর এগুলো কি কলকাতা থেকে আসে? ব্যাপার হচ্ছে চিপস, এদিকে চিপসও আছে দেখুন। বাপরে বাপ। এটা বেশ দেখে বেশ অন্যরকম লাগলো। এটা দেখুন, চিপস রয়েছে, লেস, কুরকুরে, এই জাতীয় সমস্ত চিপস ওখানে। চিপস কুরকুরে সবই এরকম লুজ পাওয়া যায়। আচ্ছা, এটা হতে পারে এইরকম যে ডেট এক্সপায়ার হওয়া জিনিসগুলো এরকম খুলে খুলে বিক্রি করে। এইরকম গ্রামীণ হাটে এগুলোও বিক্রি হয় বা এগুলোও চলে। যাই হোক, আমরা মেন হাটের দিকে এগোই। ধোলাহাটে হাট হচ্ছে রবি আর বুধবার, ওই জন্য হাটেই বসেছে এই সমস্ত জিনিসপত্র। আর রবি আর বুধবার হাটের কারণে রবি আর বুধবারই এখানে পুরনো জিনিসপত্র নিয়ে বসেন। তবে মূল রাস্তা থেকে বেশ কিছুটা হেঁটে এসে তারপর আমরা হাটের দিকে পৌঁছাতে পারবো বা হাটের দিকে যেতে পারবো। আমরা এসেছি পুরনো জিনিসপত্র যেদিকে পাওয়া যায় সেদিকে। পুরনো জিনিসপত্র বলতে ভাঙাচোরা মেলার মতো একটা ছোট্ট একটা ভাইব, তবে দোকান এখানে কম, কারণ এদিকে নতুন দোকান তৈরি হচ্ছে আর কনস্ট্রাকশন চলছে জন্য দোকান কম। তবে এখানে পুরনো নতুন সমস্ত জিনিসপত্রই রয়েছে। দেখুন এখানে দেখুন ভাঙাচোরা জিনিসপত্র একদম কম দোকান আজকে বসেছে। আর যেই জিনিসগুলো এখানে বিক্রি হয় দেখুন পুরো সমস্ত ভাঙাচোরা জিনিস, বোর্ড থেকে শুরু করে ফ্যান, এদিকে ইউনিফর্মও ভাঙাচোরা বিক্রি হয়। এগুলো মানে কাজ করার ইউনিফর্ম, সমস্ত কিছুই ভাঙাচোরা। এখানে একটা ছোট্ট ইয়ে রয়েছে, বা কুলার রয়েছে, থেকে মিক্সচার মেশিন, ইন্ডাকশানের বেশ ভালোই রেট আছে এখন, গ্যাসের যে অবস্থা তার পরে হওয়ার পর থেকে। আর এদিকে একটা জিনিস রয়েছে দেখছি, এটা কি গো? ক্যামেরা কত দাম? 50 টাকা। কাজ চলে না এমনি? আচ্ছা, কাজ চলে না। এটা এফএম রেডিও, এটা চলে না, এটাও চলে না, কিচ্ছু চলে না। এটা কি গো? ওটা ওই মানে স্পিকার, মানে ইউএসবি ইয়ে ওটা। এটা কি কাজ হয়? না, ওটা কাজ হয়নি, ওটা গন্ডগোল আছে, এই কাজের মালাই আছে। কাজের মাল, এটা দাম কত? ওটা 200 টাকা দাম। এটা 200 টাকা। আর যেটা কাজ হয় না? ওটা 60 টাকা। বড় কিন্তু 60 টাকা দাম। এটা চালু আছে। আচ্ছা আচ্ছা, এখন রিডিং উঠেছে মানে চালু রয়েছে। হ্যাঁ, এবার সাউন্ড দিলে হবে। আচ্ছা, তো এখানে সমস্ত জিনিসপত্রই রয়েছে পুরনো জিনিস। তবে এই দিকে যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে চার্জার, অ্যাডাপ্টার, এদিকে প্লাগ ট্রাক যেগুলো হয় জেনারেলি তেমনই এইগুলোও পুরনো বিক্রি হয় এদিকে। আর এদিকে ঘড়ি টড়ি সবই রয়েছে। আর এখানে স্কেটিং শুয়ের স্কেটিং। আচ্ছা আচ্ছা, তবে এইখানে ইয়েটা নেই, স্কেটিংয়ের এগুলো উঠে গেছে এখানে। এটা হচ্ছে স্কেটের, এই চাকাটার দাম কত তাই বলো? ওর চাকাটা 500 টাকা দাম, ওর পুরো সেট আছে, ব্যাগ সমেত। ব্যাগ সমেত 500 টাকা দাম? 500 টাকাই দাম? পুরো সেট আছে মানে ওরা চিপে চলছে। এর উপর জুতো বসিয়ে হামেশায় চলে যাওয়া যাবে অনেক দূর জায়গায়, অনেক জায়গায়। তা এই টর্চ যেগুলো রয়েছে এগুলো জলে কিনা দেখবো না, ব্যাটারি টর্চ। হ্যাঁ, ওই তো চলছে। আর যেগুলো চার্জ দেওয়া টর্চ সেগুলো চার্জ দেওয়া চলছে না। আর এদিকে এফএম চলছে দেখুন, বাহ বেশ ভালোভাবেই চলছে তো, বাংলাদেশের গান চলছে এখানে। আর এই কাকু হয়তো ওটা কিনবেন, বেশ ভালোই বিক্রি হয় এদিকে। এদিকে সুইচ বোর্ড, হ্যাশবোর্ড থেকে শুরু করে কাঁচি, চুম্বক সমস্ত কিছু বিক্রি হয়। চুম্বকও বিক্রি হয়। চুম্বক কত করে গো? 5 টাকা 10 টাকা। এটা কত? ওর 10 টাকা। 10 টাকা। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। চুম্বক দিয়ে অনেক জিনিসপত্র তৈরি করা হয়, বাচ্চারা অনেক তৈরি করে, আমরাও ছোটোবেলায় তৈরি করতাম এই সমস্ত কিছু দিয়ে। তবে একটা চুম্বক নেওয়া মানে যেতে পারে। এই মাঠে এই দোকানই বসে? এই দোকানই বসে, পুরো মাঠটা ভর্তি হয়ে যায়। এখন কম? এখন কম বিল্ডিং পাচ্ছে, যার জন্য। বিল্ডিং করলে কি আপনাদের দোকান বিল্ডিংয়ের ভেতরে হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, ওর জন্যে। সব রকম দোকান হবে তখন। আর আপনারা বিল্ডিংয়ের ভেতরে বসবেন না বাইরে? আমরা বিল্ডিং এর বাইরে বসবো। আচ্ছা আচ্ছা, বাইরে বসবেন। আর এখানে অনেক জিনিসপত্র রয়েছে। এটা কি কাজ হয় না? এটা হয় না হ্যাঁ, ওটা কাজ হবে। কাজ? বাচ্চাদের খেলনা। হ্যাঁ, বাচ্চাদের খেলনা, সেটাই দেখছি। বাচ্চাদের ল্যাপটপ।
আর এখানে JBL এর বক্স রয়েছে দেখুন, JBL এর হোম থিয়েটারের বক্স। यार इससे धमाकेदार शो आज और तक एखाने बना ही नहीं। इसकी गारंटी मैं ले रहा हूँ क्योंकि जिसे देखो इसी की কোনটায় बात বাজছে এটা? हर जगह बवाल मचा दिया। এটা কোনটায় कहानी বাজছে? कुछ ऐसी है कि ये अरबपति लड़की इस गरीब अच्छा, फटीचर से अच्छा, मजबूरी में अच्छा। शादी कर लेती है। বেশ ভালো, लड़की ওখানে के বাজিয়েও पसंद में দেখাচ্ছে। हॉट भी थी और अमीर ওইটা भी। দাম কত वो গো? अपनी बीवी से बहुत प्यार करता था। 350 और इसे बिस्तर में खुश সাউন্ড रखता কিন্তু था। বেশ जल्द ভালোই। ही लड़की प्रेग्नेंट हो এই जाती হচ্ছে ব্যাপার। আর এখানে পাওয়ার ব্যাংকও পাওয়া যায়। পাওয়ার ব্যাংকের শুধু কেস রয়েছে, ভেতরে কিছু নেই, একদম হালকা। অ্যাডাপ্টার, এটা জলে কিনা দেখি। না, এটা জলে না, কিচ্ছু হয় না। আর অ্যাডাপ্টার রয়েছে একটা দেখছি। ओ अच्छा ইভা নাই। ओके 1000 টাকা দিন। চশমাও পুরনো বিক্রি হয়। চশমা নেয় কেউ? চশমা নেয় কেউ? আচ্ছা, এই জিওর ফোনের দাম কিরকম? 500 টাকা। আর এখানে ঘড়ি সব কিছুই আছে। আর এর পাশে রয়েছে থামস আপের বোতল, দেখুন কত দোকান। আর এখানে কাকা বাংলাদেশের গান শুনছে। এখানে বেশিরভাগ লোকই দেখছি বাংলাদেশের গান শুনতেই বেশ ভালোবাসেন। এটা বেশ একটা মজার জিনিস, বাংলাদেশের গান শুনতে বেশি লোক ভালোবাসেন এখানকার গানের থেকে। তো আমরা আরেকটু দেখি ওইদিকে কি হয়েছে। লাশ ফেলে দেবো দাদা। হোডরমি মস্তানি গন্ডামি চলবে না ঢোলার বাজারে। জায়গায় দাঁড়িয়ে প্রমাণ করে যাবে, দোকান ঘরে, গোদম ঘরে, পুকুর পাড়ে, বাঁশবাগানে, গোয়াল ঘরে। যেভাবে খাবে সেইভাবে শোবে, লাম মেরে খাবে, ঠ্যাং তুলে মরবে, আচার খেয়ে পড়বে, প্লেনের মতো ঘুরবে, দিব্যা ভারতীর মতো ঠ্যাং তুলে তুলে নাচবে দাদা। লাশ ফেলে দেব 12:55 ঘড়ি ধরে মরবে। 100 খেনা ডাব গাছের গুটি কেটে তজনস করেছে ভাগবতপুরে, দারিনগরে ওই ঢেমনা ইঁদুরে দাদা। 10 বিঘে জায়গা দলিল কেটে তজনস করেছে নামখানা উকিলের বাজারে। এনআরসিতে ধরা পড়েছে, 14.5 বছর জামিন হবে না। লাশ ফেলে দেবো। এ কত টাকায়? কত টাকায়? লাস্ট তো ফেলে দেবেন, কত টাকায়? আপনার জন্য 320 টাকা। না না, আমি যে জিজ্ঞাসা করছি ইঁদুর এগুলো কি 10 টাকা 10 টাকা piece। বিস্কুটের সাথে বিষ মিশিয়ে বিক্রি করছেন? ইঁদুর মারা বিষ? ডাইরেক্ট বিস্কুট ভেঙে দিয়ে দিলেই হয়ে যাবে? এটা প্যাকেটটা কেটে আচ্ছা আচ্ছা আচ্ছা, ইঁদুর আরশোলা মারা বিষ। যাই হোক, ডায়লগটা ভালো লাগলো, আসছি। তো ব্যাপার হচ্ছে ডায়লগটা বেশ ভালোই লাগলো। প্রথমে লাশ ফেলে দেবো বলে এমনভাবে চিৎকার করলাম যে কি নাকি কী হয়ে যাচ্ছে। যাই হোক, রেগে টেগে গেছে, গন্ডগোল হচ্ছে, তবে সেসব না, ইঁদুর মারা বিষ বিক্রি হচ্ছে। আর এখানে দেখুন তরমুজ টরমুজ সব রয়েছে। আর দেখুন এগুলো বেশ পটাশ জল, ভালোই বিক্রি হয় এদিকে। পটাশ জল বিক্রি হয়, তৈরি হয়, সব কিছুই হয় এদিকে। এই ভাই এখন নিয়ে আসলে, এগুলো কি এখন নিয়ে আসলে দোকানে বসবে? তাই দোকান কোনটা? এটাই? আচ্ছা আচ্ছা, দেখুন কত জিনিসপত্র রয়েছে এর মধ্যে। আরে এই যে জিনিসপত্রগুলো কালেক্ট করো কীভাবে? মানে ভাঙাচোরা থেকে কালেক্ট করো না এমনি? কলকাতা থেকে? কলকাতায় কোন জায়গায় এগুলো বেশি পাওয়া যায়? এগুলো তোমার ভাগরিয়া যাদবপুর এই লাইনে পাওয়া। আচ্ছা আচ্ছা, ওরা ওখান থেকে কালেক্ট করে নিয়ে আসে, ওখান থেকে ভালোগুলো বেছে নিয়ে আসো যেগুলো বিক্রি করা যায়। এখানে কবজা টবজাও বিক্রি হয়। তো এই কটাই দোকান রয়েছে আজকে, বেশি দোকান নেই, ওর জন্য এই দোকানগুলোই ঘুরলাম। আর আমরা একটু সামনের দিকে এগোই। আমরা চলে এসেছি ঢোলার হাটের বাজারে। বাজার বলতে মাছ বাজারে। আর মাছ বাজারে ঢুকেই একটা নতুন মাছ দেখছি। এগুলো কি মাছ গো? টিন ভাঙা মাছের নাম? এটা কি সমুদ্রের মাছ না নদীর মাছ? নদীর মাছ। দাম কীরকম থাকে? 100 টাকা কিলো 100 টাকা। আর খেতে কেমন টেস্ট হয়? খেতে ভালোই হয়, পাবদার মতো না, এই পমফ্রেটের মতো? টিন ভাঙা মাছ আমি জীবনে প্রথম দেখলাম, টিন ভাঙা মাছ। এটা হয়তো অন্য কোনো নাম রয়েছে অন্য জায়গায়, তো এখানে টিন ভাঙা বলে। হ্যাঁ, আর আবার বলে তোমার এই মাছ বলে কি পায়রা? পায়রা পায়রা তেলি বলে এগুলো। এগুলো খেয়েছি, এগুলোর টেস্ট ভালো, এগুলো খেয়েছি। পায়রা তেলির টেস্ট ভালো, তবে এই টিন ভাঙা মাছ প্রথম দেখলাম। আর পায়রা তেলির দাম মনে হয় কমই থাকে। বেশি কত এইগুলোর? এইটুকু সাইজ তাই 150 টাকা কেজি। আর ভোলা 140। বাজারে মোটামুটি মাছের দাম ঠিকই আছে। যদি এই সকালবেলা না হতো তাহলে কিনে নিয়ে যাওয়া যেত, আমরা বাড়ি পৌঁছাবো রাত্রিবেলায়, এবার সমস্যা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে তখন। আর এগুলো ওর ভেতরে রাখা আছে কি টিন ভাঙা মাছ। এই হচ্ছে মাছের। হ্যাঁ, একটাই কাটা, মাঝখানে আর কাটা নেই। আচ্ছা, টিন ভাঙা মাছ। আর এখানে দেখুন, এখানে তো যেগুলো এই যেই বড় বড় মাছগুলো, এগুলো তো কলকাতা থেকেই আসে। এটা দেশি মাছ, দেখি একটুখানি, বিশাল বড় বড়। এগুলো কি রূপচাঁদা নাকি?
রূপচাঁদা, এগুলো হচ্ছে পিরানা প্রজাতির মাছ, বুঝলে? বাংলাদেশে এগুলো ব্যান্ড খাওয়া না, বাংলাদেশে এগুলো বন্ধ। দেখাচ্ছিল আগের দিন, দেখছিলাম। সেম দেখতে না, সরু হয়। আচ্ছা, আর দেখুন কত বড় বড় রূপচাঁদা, এগুলো মনে হয় ভেড়ির মাছ। আর এদিকে প্রচুর মাছ রয়েছে, আর মাছের দোকান তো প্রচুর। এখানে পাবদা রয়েছে, চিংড়ি, এদিকে রূপচাঁদা, ট্যাংরা। রূপচাঁদা মাছই বেশি, এদিকে গ্রামাঞ্চলের মানুষ রূপচাঁদা মাছ বেশ ভালোই খায়। এদিকে বাটা ঠাটা রয়েছে। দেশি মাছ কি রয়েছে সেটা একটু দেখতে পাচ্ছি না, যে এখানকার লোকাল মাছ কি রয়েছে। তোমাদের এখানে যা মাছ দেখছি, তোমাদের লোকাল যে সুন্দরবনের মাছ কি রয়েছে? সুন্দরবনের মাছ কি থাকে এখানে? কিছু থাকে না, সব তো আমদানি করা। কখন আসে, কখন? আচ্ছা, এখন কি সিজন না? আচ্ছা, ওই 3 মাস বন্ধ থাকে, সেই 3 মাস কি? আচ্ছা, ওর জন্যই পাওয়া যাচ্ছে না এগুলো। এগুলো টুনা, টুনার দাম কিরকম কেজি? আর এই দেখুন অবস্থা। এদিকে এখন এটা কি মাস? এটা চলছে চৈত্র মাস। চৈত্র মাসের কারণে এটা হতে পারে যে চৈত্র মাস পর্যন্ত বন্ধ, তাই বৈশাখ ভুলে আবার শুরু হবে। আর এটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল বোয়াল কত করে? বোয়াল কত করে? 140। বোয়াল 150, 1 কিলো নিলে 140। হয়ে গেছে 1 কিলো। আর এদিকে দেখুন কি সমস্ত। আর একটা জিনিস সুন্দরবনের প্রত্যেকটা হাটেই দেখেছি, সে জিনিসপত্র কেমনভাবে বিক্রি হয়। চিকেনের পা এগুলো বিক্রি করছে, তা চিকেন কোথায়? মেন চিকেন, মেন মুরগির মাংস কোথায়? চণ্ডীপুর, ওখান থেকে নিয়ে আসা নাকি? আচ্ছা আচ্ছা, ওখান থেকে নিয়ে এসে শুধু এগুলোই বিক্রি হয়? পা এইরকম অর্গান শুধু এগুলোই বিক্রি হয় মেটে গেলে? আচ্ছা, এটাও হয়, মাংস এক জায়গায় বিক্রি হয়, এগুলো এক জায়গায় বিক্রি হয়। এটা মনে হয় লোকাল মাছ, শোল মাছ। এটা কি মাছ গো? ল্যাটা মাছ। এটা কি এখান থেকে গর্ত থেকে ধরা? গর্ত থেকে ধরা? হ্যালো, এই পুকুর ছেচে এই মাছই দেখলাম জ্যান্ত রয়েছে। আর সারা বাজারে যা মাছ দেখছি সব মরা মাছ, আর সবাই বরফের মাছ। শোল মাছের দাম কীরকম থাকে এদিকে এই সাইজের? 180। আর ল্যাটা? 560 টাকা, 70 টাকা। আর এখানে দেখুন রয়েছে কই মাছ, সেই উড়িষ্যার কই, উড়িষ্যা প্রজাতির কই। এইগুলো দেখুন পাখির খাঁচা মনে হয় এগুলো। আমাদের দিকে পাখির খাঁচা পাওয়া যায় যেগুলো লোহা টোহা দিয়ে তৈরি, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আর এখানে বাঁশের চাঁচ দিয়ে তৈরি পাখির খাঁচা। দেখুন কি সুন্দর পাখির খাঁচা, ওটা গোল চৌকো বিভিন্ন ধরনের। আর কি কি পাখির মধ্যে পোষা হয় সেটাই শুনবো। এই পাখির খাঁচা তো বাড়িয়েছেন, এই পাখির খাঁচার মধ্যে কোন কোন পাখি পোষা হয়, মানে পোষের? টিয়া পাখিটা বাদে সব পাখি পোষা হয়। আচ্ছা, টিয়া পাখি হলে লোহার পিঞ্জের দরকার, নাল কেটে দেবে সব বাসা। আচ্ছা, টিয়া পাখি বাঁশ কেটে দেবে। আর শালিক পাখিটা কি যেগুলো পোষে সব? টিয়া পাখি বাদে সব পাখি রাখতে পারবে। সব পাখি রাখতে পারবে। আর দাম কিরকম এই যে গোল গোল খাঁচাগুলো? 250 টাকা দাম। 250 টাকা। সবই বাঁশের চাঁচের তৈরি? সব বাঁশ। আচ্ছা, তো ভালোই পাখি এদিকে পোষে দেখেছি, প্রত্যেক বাড়িতেই প্রায় পাখি ভালোই পোষে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু ইন্ডিয়ান ক্লাইমেটে যেই পাখি রয়েছে সেই পাখি পোষা উচিত না বা বেআইনি, তবুও পোষে গ্রামের মানুষ। আর এটাও রয়েছে 3 ভাঙা মাছ, এখানে মাগুর, হাইব্রিড মাগুর। এই হাইব্রিড মাগুর কত করে? 100 টাকা কিলো হাইব্রিড মাগুর। মাছ তো বিক্রি হয়, মাছের সাথে সাথে আরেকটা জিনিস বিক্রি হয় দেখুন। এটা মানে ভেটকি মাছের ওই পাতুরির জন্য সব বিক্রি হয়ে গেছে, বাদ বাকি এটুকু পড়ে রয়েছে। এগুলো বিক্রি হয়ে যাবে এখানে? হ্যাঁ। আচ্ছা, কাটা তেল দিয়ে এই পড়ে রয়েছে, এগুলোও বিক্রি হয়ে যাবে। আর একটা জিনিস দেখাচ্ছি এদিকে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ট্রাভেল উইথ রাজেশ। এখানে রয়েছে শুটকি মাছ, শুটকি মাছ নিতে হবে।
লোটে শুটকি কোনটা? লোটে নেই? আচ্ছা আচ্ছা, এগুলো কি তাহলে? ওগুলো তার মাছ, তার মাছ, তার এটা মনে হয় সেই পুঁটি মাছ, কামড়ি ভরা। পোনা আর চিংড়ি। আর এগুলো চাঁদা মাছ, একদম পেপারের মতো পাতলা হয়ে গেছে। কত করে চাঁদা মাছ? চাঁদা মাছ কত? 20 টাকা শ। বাজার যা খুঁজবে পাবে। তাই তো দেখছি। বাজার বিশাল বড় বাজার, ঘুরে শেষ করতে পারবে না। সে গরুর হাট আছে, তোমার মুরগির হাট আছে, সব আছে। এটা তুমি মাছ হাটে ঢুকে, সবজি হাট। মুরগির হাট গরুর হাট কোন দিকে? আপনার ওই মানে বাজার থেকে সবজি হাট পার হয়ে ওপারে যেতে হবে আপনার। মানে এই এর মধ্যে দিয়ে যাওয়া যাবে? সবজি হাট পার হয়ে গিয়ে আর পুকুরে কোলে থেকে রাস্তা গিয়েছে। আচ্ছা, হাট কি বার বসে? বুধবার আর রবিবার। বুধবার রোববার। আর কত দিনের পুরনো হাট এটা? অনেক দিন পুরনো, আমার তখন জন্ম হয়নি। ইন্টারভিউ নিচ্ছ কত দিনের পুরনো হাট হতে পারে সেটা জিজ্ঞেস করছি। কতদিনে? 100 বছর ওপর হবে। 100 বছরের উপরে এত পুরনো হাট? আর বেশি হয়ে করা কম না। আচ্ছা, 100 বছর উপরে। 100 বছরের বেশি পুরনো হাট। আর সমস্ত জিনিসই তো পাওয়া যায় আপনাদের এখানে, সমস্ত জিনিস মানে ভাঙাচোরা জিনিস থেকে শুরু করে নতুন জিনিস। এদিকে সবকিছু পায়, কি পাবেন না? উট, সব কিছু পায়, কি পাবেন না? সব। বকরা ঈদে উট পাওয়া যায় এখন তো পাওয়া যায় না, জেনারেলি সবসময় তো পাওয়া যায় না। ওদিকে পাখির বাজার, ওদিকে মুরগির বাজার, সব আছে। পাখি কোন দিকে? এদিকে সোজা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ বড় মার্কেট তাহলে। আর এদিকে কই লোটে কত করে? কত করে? এটা 60 টাকা, এটা 70 টাকা। এটা চ্যানেল আছে নাকি না? হ্যাঁ হ্যাঁ, ইউটিউব চ্যানেল। 60 টাকা 70 টাকা। আর এগুলো কি মাছ? আর সব বউনি করতে দিয়ে সানা যায়, কালকে তো আমি টানা চলে গেছিল। কত এটা কি মাছ? এটা তার মাছ। তার মাছ, কিন্তু এর তো দাম অনেক বেশি হচ্ছে কার দাম? না, লোটের মাছ। এখন পাইকারি হচ্ছে এই মাছটা 550 টাকা, এটা 450 টাকা। সে কি, এটা 500 হলো। এই 500 মাছের দাম কত হবে? এইটা না, এটা নিলে হয়ে যাবে। তারপর 500 মাছের দাম কত হবে? এটা 500 মাছের দাম তোমার হচ্ছে 450 টাকা কেজি, 225 টাকা। দেই ছাড়ো ছাড়ো আচ্ছা, 225 টাকা। মাটি থেকে গেলে তোমার দাম কম হয়ে যাবে। কত হলো? আর দেখুন এখানে সমস্ত রকম মাছ রয়েছে, এই মাছটা কত? পোনা থেকে শুরু করে তার, আসো। এদিকে পুঁটি। যাই হোক, কেউ চেনা যাচ্ছে না মাছ। এটা চিংড়ি, এটুকু বুঝতে পারছি। এগুলো চিংড়ি এখন তো আইটেম কম, আর প্রচুর আইটেম থাকে। থাকে। এখন তো সিজন মরা সিজন, সিজনে শীতের সময় সিজন হয়। আমি এখান থেকে শুটকি মাছ নিচ্ছি। 100 গ্রাম ওয়েট দেখি কতটা হয়, কটা হবে? তো থাক 100ই থাক, এনাফ। 100ই থাক, তাও 101 গ্রাম। ঠিক আছে থাক, 100ই থাক। 100 নিয়েই ট্রাই করে দেখি কেমন হয়। শুটকি মাছের কালেকশন এই ঢোলাহাটে বাজারে বিশাল রয়েছে। এগুলো দেখুন, একদম গুড়ি গুড়ি শুটকি মাছ। এগুলোই মনে হয় ফিড করা হয় বা খাবার করা হয়। এগুলো দিয়ে কি মানে মানুষ খায় না খাবার করা হয়? মাছের খাবার করা হয় নাকি? মাছের খাবার এগুলো এরমভাবে দিলেই হয়ে যায় মাছকে? আচ্ছা, মাছ মুরগি সবই খায়। তা ওগুলোর শখ কীরকম কেজি? 45 টাকা কেজি। আচ্ছা, আর এখান থেকে দেখুন কত রকমের শুটকি মাছ, প্রচুর দোকান, প্রচুর শুটকি মাছ। আর এদিকে মাটির জিনিসপত্র, তারপরে সবজি বাজার। আর ওই পাশে আমরা এবার যাব পাখি বা আর যে স্পেশাল জিনিস রয়েছে এখানে সেইগুলোর মার্কেটের দিকে। সবজি বাজার তো বেশ বড়, এবং সবজি বাজারে যে সমস্ত জিনিসপত্র বা সবজি রয়েছে একই রকম দাম। তবে এখানে সোনার দোকানও রয়েছে। আর এখানে দেখুন সবজি এরকম বিক্রি হচ্ছে। পাশে একটা বড় পুকুর, হাওয়া বেশ ভালোই হচ্ছে এখন। আর আমরা এইখান থেকে বেরিয়ে খালপাড় দিয়ে যাব একটা বড় পুকুরে, ওখানে হাঁস মুরগির হাটটা কোন দিকে দাদা? দাদা, হাঁস মুরগির হাটটা কোন দিকে? এটা দিয়ে সোজা? আচ্ছা আচ্ছা, এটা দিয়ে সোজা মানে মেন রোডে উঠতে হবে। দর্জির দোকান এখানে রয়েছে। কত বড় বাজার বা কত বড় হাট দেখুন, ঢোলাহাট। সুন্দরবনের এই লক্ষ্মীকান্তপুর অঞ্চলে ঢোলাহাট বেশ বড় বাজার। এদিকে তো পুরোপুরি সবজি এবং বিভিন্ন রকম সবজি, এমন কিছু নেই যে পাওয়া যাবে না। স্পেশাল জিনিসগুলো ছাড়া, যেমন ওই লেটুস বা আরেকটা কি একটা সবজি বাজারটা বেশ বড়। মাছ বাজারটা যেমন ছিল বড়, সবজি বাজারটা প্রায়
10 গুণ বড়। আর দেখুন নদীর পাশে বা পুকুরের পাশে, বলো বলো বলো, এই যে এই বেগুন, আচ্ছা ফ্রেশ বেগুন। এইরকম লোক দেখুন, কত লোকজন এখানে, প্রচুর লোক। সপ্তাহে 2 দিন বাজার বসে, একদিন বাজার বসলে জেনারেলি লোক বেশি হয়, কিন্তু এখানে 2 দিন বাজার বসলেও লোক বেশি, কারণ আশেপাশের অনেক গ্রামের লোক এই হাটের উপর নির্ভর করে। কোনো দোকান ফাঁকা নেই, প্রায় সব দোকানেই বিক্রি চলতেই আছে। আর এগুলো এগুলো কি গো? কি ফুল? যুক্তি ফুল যুক্তি ফুল, মানে কি করে খায় এগুলো? ভেজে আচ্ছা, কত করে দাম? 10 টাকা শ। 110 টাকা। যুক্তি ফুল ভেজে খায়, নর্মালি ভেজে খায়? হ্যাঁ, কি কোন গাছে? যুক্তি গাছে হয়? বড় গাছ না ছোট গাছ? বড় গাছ, লতানো গাছ। লতানো গাছ। আচ্ছা, এটা একটা স্পেশাল জিনিস দেখতে পেলাম, যুক্তি ফুল। এগুলো মানে এখনো দাম কমে গেছে, 200 টাকা কিলো। 200 টাকা কিলো, আর এখন 100 টাকা কিলো। এখন 100 টাকা আমদানি হয়ে গেছে। আমদানি বেশি হয়ে গেছে। এইগুলোর দাম বেশি, যেগুলো ফোটেনি সেগুলোর দাম বেশি, না যেগুলো ফুটে গেছে সেগুলোর দাম বেশি? 10 টাকা শ। যুক্তি ফুল। এই যুক্তি ফুল খেতে কেমন? আমি প্রথম দেখলাম এখানে। ভালো লাগে? ভালো লাগে, আর ওই আলু দিয়ে ইয়ে করলে খুব ভালো লাগে। ভালো লাগে না? যুক্তি ফুল খাওয়া হয়নি কখনো? না না, জিতু ফুলে আলু দিয়ে। তিতো না টক? তিতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যুক্তি ফুল হচ্ছে তিতো। আচ্ছা, উচ্ছের মতো তিতো। যাই হোক, যুক্তি ফুল এটা প্রথম দেখলাম। আর এখান থেকে বেরোই, এদিকে দেখুন হাঁস মুরগির হাটও রয়েছে, হাটের মধ্যে হাঁস মুরগিও বিক্রি হয়। আর এগুলো পুরো খালি, বিক্রি হয়ে গেছে। আর এখানে হচ্ছে দেশি দেশি মুরগি কত করে দাদা? আজকে মুরগি নেই কেন? এমনি তোমার দেশি মুরগি কত করে থাকে? আরে আজকে মুরগি নেই, দাদার মন খারাপ। আর এখানে হাঁস হাঁস কত করে নেয়? হাঁস 400 500 জিজ্ঞেস করো। 400 500? 500 টাকা। কত করে হাঁস, কত দাম দিয়েছিস দাদা? হাঁস কত? 300, কমই থাকে। বিভিন্ন প্রজাতির মুরগি আর এরকমভাবে রাখা হাঁস, এগুলো মনে হয় চীনা হাঁস। আর সামনে দেখুন কত হাঁস মুরগি। হাঁস হাঁস পায়রা। পায়রা কত করে গো? আয়না 200 250 পিস পিস? পিস 300 400। খাওয়ার জন্য না পোষার জন্য? ও পালার জন্য। আচ্ছা। এইদিকে করো, আমাদের নেমুল বাবু, নেমুল বাবু। আর হচ্ছে রাজহাঁস, এগুলো রাজহাঁস তো? 500 700 1200। 500 700 1200। আর তোমার দেশি মুরগির দাম কত? দেশি মুরগি 300 না সোনালি? ওইটা দেশি কত? দেশি কত? দেশি দেশি 150? এখনই নিয়ে চলে যাবো এখান থেকে। দেশি যদি 150 হয়, দেশি 200 টাকা করে দেশি? কোনগুলো? এ কোনটা দেশি এর মধ্যে? এগুলো দেশি মুরগি? এ তো সোনালি মনে হচ্ছে। না, ওইটা দেশি, ওইটা দেশি মনে হচ্ছে, কিন্তু এটা দেশি মাত্র 200 টাকা, তা তো বেশ ভালোই কম। এটা দেশি হতে পারে। আচ্ছা, দাম বেশ ভালোই কম আছে। আর সোনালি থাকলে দাম কেমন থাকে? সোনালি দাম ওই 180 টাকা 150 টাকা। ঢোলা বাজারে দাম কম থাকে? আচ্ছা আচ্ছা। আর প্রচুর দোকান রয়েছে এদিকে হাঁস মুরগির। হাঁস বললো 300 টাকা থেকে শুরু, আর মুরগি প্রচুর দাম কম, 200 টাকা কিলো। দেশি মুরগি মানে বেশ ভালোই দাম কম। আর এগুলো হচ্ছে, এগুলো কি রাজহাঁসের বাচ্চা? এগুলো রানা হাঁস কত বড় হয়? এগুলো এগুলো কি? ও, এখানে দেখুন মুরগি রয়েছে। আর একটা মুরগি দেখলাম করকনাথ, এটা পুরো কালো, ঝুঁটি পর্যন্ত কালো, পাও কালো। করকনাথ মুরগি, ঠোকর না মারে। কাকা করকনাথ কত? লোক নেই না? লোক আসেনি। দেখুন মাথার ঝুঁটি, চোখ সব কালো করকনাথের। আর এটা করকনাথ না, এখানে হাঁস মুরগির বাজার প্রচুর রয়েছে। আর গরুর হাটটা কোন দিকে গো? বলছি গরুর হাটটা কোন দিকে?
সামনে না? আচ্ছা আচ্ছা। আর দেখুন রাজহাঁস নিয়ে বসে রয়েছে। 5 মিনিট গেলে হয়ে যাবে। এদিকে পায়রা রয়েছে, খরগোশ রয়েছে। এদিকে দেখুন খরগোশও বিক্রি হচ্ছে। পায়রা খরগোশ ছাড়া আর কী কী বিক্রি হয়? এমনি পোষা পশু পাখি বিক্রি হয়? দেখুন খরগোশ, মানে মোটামুটি সমস্ত কিছু বিক্রি হয় এখানে। এই দেখুন এখানেও পায়রা, আর ওটা হচ্ছে পায়রা। এই বাজারে ঘুরতে ঘুরতে এমন একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে মাথায় ঠোকর ফোকর পারবে না তো? হাঁসের মতোই মুখ, কিন্তু এটা উড়ে বেড়ায়, তাই তো? ধরলে কি করে? জালে জালে কিসের জালে? কারেন্টে জালে। হ্যাঁ কারেন্টে জালে। কারেন্টের জালে ধরা পড়েছে? কবে কবে ধরা পড়েছে? কালকে রাতে। বিক্রি করবে? কত বিক্রি করবে? 300 টাকা। 300 টাকা। নিয়ে গিয়ে পুষবে না খেয়ে নেবে সব? খেয়ে নেবে। খেয়ে নেবে? এ পোষা যাবে না। এই ধরলে কোনো সমস্যা হয় না? না। আচ্ছা আচ্ছা। দেখুন হাঁস পাখি ধরা পড়েছে। তো একটা 350 টাকায় তো বেশি হবে না মাংস, তো ছেড়ে দেওয়াই উচিত, কি আর করা যাবে। যাই হোক, এখানে রয়েছে পায়রা টায়রা প্রচুর রয়েছে এদিকে। ব্যাপার হচ্ছে এই সমস্ত পাখি এই সুন্দরবনের গ্রামীণ এই অঞ্চলগুলোতে ধরা পড়ে, এরা বলছে যে বিক্রি করবে, খাবে, কিন্তু আমি কখনো এই সমস্ত মানে ইন্ডিয়ান ক্লাইমেটে যে সমস্ত পাখি রয়েছে সেই সমস্ত পাখি যেই কথাগুলো একটু আগে হলো সেগুলো আমি সাপোর্ট করি না, আমার চ্যানেলও সাপোর্ট করে না। এই বক্তব্য সম্পূর্ণ এখানকার নিজস্ব, মানে এখানকার মানুষের নিজস্ব বক্তব্য। এর সঙ্গে আমি সহমত পোষণ করি না, আমার চ্যানেলও সহমত পোষণ করে না, আশা করি আপনারাও সহমত পোষণ করবেন না, কারণ যেই পাখিগুলো বেআইনি ধরা সেই পাখিগুলো ওরা ধরে বিক্রি করে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা একটু সামনে যাই, সামনে আরও কি রয়েছে দেখি। তাদের কোনো ভালো প্রুফ নেই, তাদের কোনো ভালো কাগজপত্র নেই, তাদের কি করে ভোটার পাস করেছে? আর যারা এখানকার স্থায়ী বাসিন্দা 200 বছর আগেকার, তাদের কেন বাদ করা হয়েছে? আচ্ছা, আর একটা বিষয় বলি, বাবার ভুল এসছে, ছেলেদের পাস হয়ে এসছে, কিন্তু ওই ছেলে বাবার ডকুমেন্ট নিয়ে জমা দিয়েছে। এটা চিটিংবাজি নয়, সেই বাবার কাগজপত্র আমরা চেক করেছি, ভেরিফাই করেছি, না বাবার ওকে আছে, তাহলে বাবার কেন স্ট্যাম্প মারলো? এগুলো দুধচুরি ব্যবসা চলে না। দুই সালে থাকতে হ্যাঁ, ছেড়ে দেবে। এখানে বলি শোনো, এখানে এই যে দোকানগুলো দেখলে আমার দাদুর বাবার জায়গা। আচ্ছা, তাহলে আমি তাহলে সেখানে তাদের নাতি, আচ্ছা আমার নাতি, ঠিক আছে, এটা আমার ছোট ভাই, এর নাম্বার, এর বড় ছেলের নাম্বার, এর মেজো ছেলের নাম উঠে আসছে। সে কি বড় ছেলে বা মেজো ছেলে উঠে আসছে? হ্যাঁ, আবার ডকুমেন্ট দিয়েছে, বাবার ডকুমেন্ট। যখন দিয়েছে বাবার তো আমার ডকুমেন্ট তো বাবারটাও আমার বাবারটা হয়নি। বাবাটা হয়। তাহলে এগুলো কি ইচ্ছা করে? বাবার ডকুমেন্ট আছে, এইটাই চাচ্ছি। সব আছে, আমাদের ছেলে যা বাদ হয়ে কাগজ যাচ্ছে। আছে, আমাদের যা কাগজ আছে, আমরা শুনেছি, আমরা দেখিনি, আমরা শুনেছি আমাদের 14 বিঘা জায়গা ছিল। আমরা সেই 2006 সাল থেকে তো ভোট দিয়ে আসছি। 6 সাল থেকে না, না, আমার বাবার নাম আছে, আমার বাবা এখনো জীবিত আছে। বাবার নাম থাকলে তো বাবার নাম ছিল, এই হোক, আপনার নাম উঠবে তো। আমার নাম ওঠেনি, আমার ছেলের নাম উঠতেছে। আমার বড় ছেলে বাদ যাচ্ছে, মেজো ছেলে মনে আমি বাদ। 2002 সালে আপনার 18 বছর হয়নি? না, তখন হয় না, তখন মানে আমি হয়েছি, তখন আমি বাইরে ছিলাম, ভোটার হয়েছি। ওই কারণে হয়তো হয়নি। তা ঠিক আছে, বাবার তো দিয়ে না, কিন্তু মেজো ছেলের কি করে হবে? কাগজ দেবে, কাগজে আর দেওয়ার কিচ্ছু নেই, সব দেওয়া শেষ। না, এর দুটো ছেলে একসাথে হয়েছে। এই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা বিভিন্ন গ্রাম অঞ্চলে ঘুরলে এই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, এবং এই গ্রামের ঢোলাহাট, তাই তো? ঢোলাহাট গ্রামের এটাই বক্তব্য, আর এই বক্তব্য এখন ম্যাক্সিমাম গ্রামে দেখা যাচ্ছে, কারণ এই যা চলছে এসআইআর নিয়ে চলছে, আর আমরা ভিডিও করতে গেলে আমাদের সামনে এসআইআর নিয়ে বিভিন্ন মানুষ কথা বলছে। এনাদের পারমিশন ছিল যে এই ক্লিপগুলো আপনারা দেবেন ভিডিওতে, তাই আমরা এই ক্লিপগুলো রাখবো ভিডিওতে। পুরনো জিনিসের আরেকটা দোকান দেখতে পেয়েছি আমরা, সেখানে পাখা রয়েছে, বড় পাখা, কুলার সবই রয়েছে। বাবা, এটা কত লম্বা পাখা! এই পাখার সাথে কি প্লেটগুলো থাকবে? প্লেট থাকবে। আর এটা হচ্ছে ছোটো পাখা, দেখুন মোটামুটি দাম কীরকম থাকে ছোটো এই পাখাগুলোর? 1000-1500 তো নতুন হয়ে যাবে, 1000-1500 নতুন হয়ে যাবে তো। তাহলে পুরনো জিনিস দেখুন 1000-1500 টাকা। আমরা ওইদিকে এগোচ্ছি, ওইদিকে রয়েছে গরু ছাগলের হাট। এই ছাগল কত নিল দাদা? কেজি 400 টাকা করে। কেজি 400 টাকা। আর এটার ওয়েট কত হয়েছে? 38 কেজি। 38 কেজি? পুজোতে দেওয়া, পুজোতে। পুজোতে মানে
বলি দেওয়া হবে? ওটা কি রামছাগল নাকি? তাহলে মোট কত দাম পড়লো? 16,000 টাকা। আচ্ছা আচ্ছা, এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন? আচ্ছা, এগুলো এগুলো পোষার জন্য? সব একই একই মানে পোষার জন্য নাকি? হ্যাঁ পোষার তার ওটা বলি দেওয়া হবে এগুলো পোষার জন্য? আচ্ছা আচ্ছা, কবে পুজো কবে? কালী পুজো? কালী পুজোতে? কালী পুজোতে, ঠিক আছে। দেখুন কত বড় বড় পাঠা কিনে নিয়ে যাচ্ছে, ছাগল, রামপাঠা যে বা রামছাগল যেগুলো হয় সেগুলো। মানে সামনেই বেশ ভালোই পশুর মার্কেট রয়েছে। এখানে একটা ম্যাপ বিক্রি হচ্ছে হাটের মধ্যে, আমি তাই দেখছি জেলা 24 পরগনা লেখা আছে এখানে। এখন কাছে নেই এই ম্যাপের দাম কত করে থাকে গো? হ্যাঁ 600 টাকা এক পিস। এগুলো পাওয়াই তো দুষ্কর, এগুলো বের করাই দুষ্কর। হ্যাঁ, আপনি বের করে দিচ্ছেন 600 টাকা, সেটা ঠিক আছে। এগুলো নেয় মনে হয় যারা মহুরির কাজ করে তারা। না জমি টমের জন্য এ করতে হবে না। আমিনরা বেশি নেয় জমি মাপে। আমিনরা কাকু মনে হয় আমিন নাকি? এইখানে দেখলাম একটা দারুণ জিনিস দেখলাম, দারুণ আন্ধার জিনিস আন্ধার আছে। ভালো জিনিস। এটা আপনার নাম কি? চলে এসে ঢোলাহাটের গরুর বাজারে। আর গরুর বাজারে দেখুন কত বড় বড় গরু এবং কত মানে সংখ্যক গরু রয়েছে এখানে। দেখুন ছোট বড় থেকে শুরু করে মাঝারি গরু, মোষ সমস্ত কিছু রয়েছে, বাছুর থেকে শুরু করে সমস্ত কিছু। হ্যাঁ, এগুলোর দাম কীরকম থাকে মানে মোটামুটি? মোটামুটি অ্যাভারেজ দাম কীরকম থাকে? অন্য হাটের থেকে কম না বেশি? অন্য হাট থেকে কম। অন্য হাটের থেকে কম থাকে। মোটামুটি কম বয়সী যেগুলো এখনও মানে ইয়ে শুরু হয়নি, দুধ দেওয়া শুরু হয়নি, সে সমস্ত গরুর দাম কীরকম থাকে? 8, 10, 12, 15 যেমন 8, 10, 12, 15। কত গরু রয়েছে, গরু মোষ প্রচুর রয়েছে এদিকে এবং বেশ বড় জায়গা, মানে কয়েক বিঘা জমি নিয়ে এখানে এই গরুর হাটটা হয়। মানে জেনারেলি একই দিনে হয়, বুধ আর রবিবার। রবিবার আজকে, ওই জন্য আরও বেশি। দেখুন কত এরিয়া জুড়ে গরুর হাট আর কত বড় গরুর হাট। আপনাদের গরুর হাট কত দিনের পুরনো দাদা? আচ্ছা, বলতে পারবে না কারণ এনারা এখানে গরু কিনতে এসছে। আর দেখুন কত বড়, কত গরু রয়েছে এদিকে, প্রচুর বড়। হাটে বিক্রি করতে এসেও লড়াই শুরু হয়ে গেছে গরুদের মধ্যে। আপনি কি বিক্রি করতে এসছেন নাকি কাকা? বেচতে এসছেন না কিনতে? কোনগুলো আপনার? ও, এ কি দুধ দেয় এখন? দাম কিরকম? 22-23 হাজার টাকা। দেখুন ছাগল বিক্রি হচ্ছে এদিকে, খাসি, তাই তো? খাসি সব খাসি এখানে? কেজি কেজি মানে ওয়েট হিসেবে দাম হয় নাকি? ওয়েট হিসেবে? আচ্ছা, বলছি ওয়েট হিসেবে দাম নাকি ছাগলের? হ্যাঁ, ছাগলের ওয়েট হিসাবে দাম। কত করে কেজি? 800 টাকা কেজি। আর জ্যান্তর ওজন নিলে 500 টাকা কেজি। জ্যান্তর কথাই বলছি। জ্যান্ত 500 টাকা কেজি, মাংস 800 টাকা। মাংস বিক্রি হয় এদিকে? হ্যাঁ, মাংস বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। আর এই যে বড় বড় যেগুলো রয়েছে রামপাঠা বা রামছাগল, ওগুলো? ওগুলো 500 টাকা জ্যান্তর ওজন। জ্যান্ত 500 টাকা। একটু আগে কিনে নিয়ে গেল একজন, হাতে নিয়ে যাচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম, বললো 400 টাকা কেজি। ওটা ছোট পাঁটা। না না, বড় বড় বড়। হ্যাঁ, ওটা ছোট দেশি পাঁটা। আর এই রাম ছাগলগুলো ওগুলো 500 টাকা কেজি। আচ্ছা আচ্ছা খাসির অর্ডার নিয়ে বললে আমি দিয়ে দেবো। আচ্ছা, যদি আমার আশেপাশের এই ঢোলাহাটের আশেপাশের মানুষজন দেখে থাকেন তাহলে খাসির অর্ডার যদি লাগে কাকাকে, এই দাদাকে বললে পেয়ে যাবেন। মোবাইল নাম্বারটা বলে দেন তাহলে সবাই। 75 50 83 68 84। যে কোনো অনুষ্ঠানে, তাই তো? যে কোনো অনুষ্ঠানে খাসির অর্ডার লাগলে এই দাদাকে কন্ট্যাক্ট করতে পারেন। ঢোলাহাটের আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছেন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। আর এদিকে প্রচুর ছাগল রয়েছে দেখুন। বেশ বড় হাট, বিশাল ভ্যারাইটি রয়েছে। তা আমরা হাটটা ঘুরে দেখলাম, বেশ বড়। এবার আমরা এখান থেকে বেরোবো বাইরের দিকে। এই ছিল আজকের ভিডিও। সুন্দরবনের যে বড় হাটগুলি রয়েছে বা বড় কতগুলি যে মার্কেট রয়েছে, হাতে গুনে 3-4টে, তার মধ্যে একটা ঢোলাহাট। ঢোলাহাটে কত বড় মার্কেট এবং কত ধরনের জিনিসপত্র পাওয়া যায়, তার ভ্যারাইটি কী কী থাকে, দাম কেমন থাকে, কবে কবে বসে, আর
কেমন সব জিনিসপত্র, হাটের ভাইবটা কেমন বা এনভায়রনমেন্টটা কেমন, সমস্ত কিছু দেখালাম আপনাদের। কেমন গেছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।